হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ তুষার। তো আজকে আমরা দেখব কিভাবে ব্রাউজারের ডেভ টুলের মধ্যে আমরা হালকা পাতলা জাভাস্ক্রিপ্ট করতে পারি। তো আপনাদের যদি একটা জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা থাকে, জাভাস্ক্রিপ্ট না, আপনাদের যদি একটা ব্রাউজার ইনস্টল করা থাকে, সেটা দ্যাট কুড বি গুগল ক্রোম, মোজিলা, মাইক্রোসফট এজ বা যে কোনো কিছু হতে পারে। তো আপনারা সেখানে ডিফল্ট ভাবেই আপনারা জাভাস্ক্রিপ্ট কোড করতে পারেন। সেটা কিভাবে? আমরা গতকালকে যেরকম দেখেছিলাম, আপনার কনসোল লগের আউটপুটটা ব্রাউজারের ডেভ টুলের মধ্যে, সেখানে কিন্তু আমরা চাইলে কোড করতে পারি টুকটাক। কিভাবে? আমরা গতকালকের মতো রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে নিব। ইন্সপেক্ট করলে এখানে এই যে কনসোলটা আমরা দেখে নিব। তো এই কনসোলের মধ্যে ফর এক্সাম্পল আমি 7+5 লিখলাম, দেখেন 12 লক করলো। বা আমি 5 × 10 50 এটা লক করলো। এখন ধরুন আমি কনসোল লগ, আমি আমার নাম লিখবো console.log হ্যালো দিস ইজ তুষার, এটা লক করলো। এখন যখনই আমরা এন্টার করব তখনই কিন্তু এটা একটা লাইনে, এটা নিচের লাইনে চলে যাবে, নিচের লাইনে সেটা লক করে দিবে। আমরা মাল্টিপল লাইন আমরা লিখতে পারছি না। তো সেটার জন্য যেটা করতে হবে, আমরা যখন লিখব তখন শিফট প্লাস এন্টার দিলে আমরা নেক্সট লাইনে যেতে পারবো। এতে করে ব্রাউজার আর আপনাকে ইমিডিয়েটলি লক করবে না। কিভাবে দেখে নিই। ফর এক্সাম্পল আমি দিলাম লেট প্লেয়ার ইকুয়ালস টু শাকিব আল হাসান। ধরলাম আমার ফেভারিট প্লেয়ার শাকিব আল হাসান, আমি সেটা লিখলাম। এখানে লেট একটা ভেরিয়েবল, প্লেয়ার ভেরিয়েবলের নাম, আর শাকিব আল হাসান একটা স্ট্রিংকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। এখন স্ট্রিং কি নাম্বার কি এগুলো আমরা সামনে যখন আমরা ডেটা টাইপ দেখবো তখন সেটা শিখে নেব। আর লেট একটা ভেরিয়েবল টাইপগুলো আমরা সামনে শিখে নিব। জাস্ট ফর দ্য টাইমিং আপনারা জাস্ট দেখুন যে আমরা এখানে প্লেয়ার নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা শাকিব আল হাসানটাকে রাখলাম। এখন আমি নেক্সট লাইনে যাব, শিফট টিপে যখন আমি এন্টার করলাম, দেখেছেন এখন আর ইমিডিয়েটলি এরকম আনডিফাইন্ড কোনো লক করলো না। আমি করলাম console.log, সেখানের মধ্যে লিখলাম মাই ফেভারিট প্লেয়ার ইজ, এখানে আমি প্লাস করব। গতকালকে আমরা যেরকম কনক্যাট করেছিলাম লাস্ট লেকচারে, সেখানে সেরকম ভাবে আমরা এখানে জাস্ট আমরা প্লেয়ার দিয়ে দিব। এখন আমি যদি এন্টার করি, মাই ফেভারিট প্লেয়ার ইজ শাকিব আল হাসান, সুন্দরভাবে প্রিন্ট হলো। এখন এই ডেভ টুলের মধ্যে, ব্রাউজারের ডেভ টুলের মধ্যে কিন্তু আরো অনেক মজার জোস জিনিস করা যায়। ফর এক্সাম্পল আপনি হালকা পাতলা সিএসএস বা আপনি একটু স্টাইলিং করতে পারবেন আপনার আউটপুটটাকে। এখন আমরা যারা আপনাদের মধ্যে যারা আগে কখনো ওয়েব ডেভেলপমেন্ট বা একটু হালকা পাতলা এইচটিএমএল সিএসএস ধারণা আছে, সিএসএস কোনো আউটপুটকে স্টাইল করার জন্য। এখানে একইভাবে আমি আমার এই আউটপুটটাকে আমরা স্টাইল করতে পারবো। সেটা কিভাবে? ফর এক্সাম্পল আমি console.log এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখানে আমি কি করব, কমা দিব, এরপরে একটা আমি স্ট্রিং নিব। এখানে আমি লিখে দিব জাস্ট আমি যে স্টাইলটা চাই। ফর এক্সাম্পল আমি চাই কালারটা রেড হয়ে যাক। এখন জাস্ট এটা যদি দেই তাহলে কিন্তু হবে না। আমার এখানে সামনে একটা, যেই স্ট্রিংটাকে আপনি স্টাইল করতে চান সেটার সামনে একটা আপনার পার্সেন্টেজ দিতে হবে, পার্সেন্টেজ সি দিতে হবে। ঠিক আছে? এখন যদি আমি এন্টার করি হ্যালো ওয়ার্ল্ড, এটা রেড কালারের একটা স্টাইল হয়ে গিয়েছে। এখন ফর এক্সাম্পল আমি শুধু রেড কালার না, আমি যাচ্ছি রেড কালার হবে, এটার ফন্টটা আরেকটু বড় দেখা যাবে। তো আমি এখানে একটা সেমিকোলন দিয়ে ফন্ট সাইজ লিখে সেটাকে আমি ফন্ট সাইজটা আমি বলে দিব। ফন্ট সাইজটা ফর এক্সাম্পল আমি কত দেওয়া যায়, 36 পিক্সেল দিলাম। এখন আমি যদি এন্টার করি হ্যালো ওয়ার্ল্ড, দেখেন অনেক বড় হয়ে একটা আউটপুট দেখা দিয়েছে। তো এই টাইপের ছোটখাটো স্টাইলিংগুলো আমাদের ব্রাউজার থেকে আমরা ইমিডিয়েটলি করতে পারি। এখন এই যে আমরা যখন লিখলাম এগুলো কিন্তু অনেক মেসি হয়ে যাবে। অনেক সময় আপনার এক্সটেনশনের বা অন্য কোনো কারণে এখানে দেখবেন অনেকগুলো ইরোর হাবিজাবি থাকতে পারে। এতে করে কনসোলে কাজ করতে অনেক বিরক্ত হয়, অনেক মেসি দেখা যায়।
তো আমরা কি করব, আমরা কনসোল ডট ক্লিয়ার এই মেথডটা আমরা রান করলেই এই ডম মেথডটা, ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই জিনিসগুলো আমরা সামনে অন্য কখনো শিখবো যে ডম কি বা আরো অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো জাভাস্ক্রিপ্টের বা জেসন কি, এগুলো আমরা ইন দ্য নিয়ার ফিউচার আমরা শিখবো। বাট ফর দ্য টাইম বিং কনসোল ডট ক্লিয়ার করে আমরা এটাকে একবারে আমরা ধুয়ে মুছে একাকার করে ফেলতে পারবো। সো আজকের লেকচার জাস্ট এতটুকুই থাকবে। তোমরা হচ্ছে এগুলা বারবার একটু প্র্যাকটিস করো, কজ এই জিনিসটা হচ্ছে ইমিডিয়েটলি কোনো ডিবাগ করার জন্য কনসোলটা ইউজ করা হয়, বাট প্রোডাকশন লেভেলে আমরা আরেকটু অ্যাডভান্স ভাবে করবো। সেটা কিভাবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো।